2026 সালে আসামে বিধানসভার লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে। লোকসভা ভিত্তিক ফলাফল কোন দল লেগে থাকতে পারে? প্রথম লোকসভা করিমগঞ্জ লোকসভা। এই করিমগঞ্জ লোকসভায় মোট 8টি বিধানসভা আছে। এখানে হলো এআইইউডিএফ 3টি আসনে জয়লাভ করতে পারে, কংগ্রেস এখানে 3টি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি 2টি আসনে জয়লাভ করতে পারে। তার মধ্যে এখানে রাতাবাড়ী বিধানসভা বিজেপি জয়লাভ করতে পারে, পাথারকান্দি বিধানসভা বিজেপি জয়লাভ করতে পারে, করিমগঞ্জ উত্তরে কংগ্রেস জয়লাভ করতে পারে, করিমগঞ্জ দক্ষিণে কংগ্রেস জয়লাভ করতে পারে, বদরপুরে কংগ্রেস জয়লাভ করতে পারে, হাইলাকান্দি বিধানসভায় এআইইউডিএফ জয়লাভ করতে পারে, কাটলি সেরা বিধানসভায় এআইইউডিএফ জয়লাভ করতে পারে, আলগাপুর বিধানসভায় এআইইউডিএফ জয়লাভ করতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী লোকসভা শিলচর লোকসভায় মোট 60টি বিধানসভা আছে। 2026 সালে এখানে সম্ভাব্য জয় হতে পারে। এআইইউডিএফ 1টি আসনে জয়লাভ করতে পারে এবং কংগ্রেস 2টি বিধানসভা জয়লাভ করতে পারে, বিজেপি 4টি বিধানসভা জয়লাভ করতে পারে। শিলচরে বিজেপি জয়লাভ করতে পারে, সোনাই বিধানসভায় হলো কংগ্রেস, ধলাই হলো বিজেপি, উধারবন্দতে হলো বিজেপি, লখিমপুরে বিজেপি, বড়খলা বিধানসভায় কংগ্রেস, কাঠিগড়া বিধানসভায় এআইইউডিএফ জয়লাভ করার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী লোকসভা ধুবড়ী লোকসভায় মোট 10টি বিধানসভা আছে। 2026 সালে এই আসন থেকে এআইইউডিএফ 4টি বিধানসভা জয়লাভ করতে পারে, কংগ্রেস 6টি বিধানসভায় জয়লাভ করতে পারে, বিজেপি এখানে খাতা খোলার সম্ভাবনা নাই। তার মধ্যে হলো মানিক কাছর বিধানসভায় এআইইউডিএফ জয়লাভ করতে পারে, শালমারার দক্ষিণ বিধানসভায় কংগ্রেস, ধুবড়ী বিধানসভায় কংগ্রেস, গৌরীপুর বিধানসভায় এআইইউডিএফ, গোলকগঞ্জে কংগ্রেস, বিলাসীপাড়া পশ্চিমে কংগ্রেস, গোয়ালপাড়া পূর্বে হলো এআইইউডিএফ, গোয়ালপাড়া পশ্চিমে কংগ্রেস, জলেশ্বর বিধানসভায় এআইইউডিএফ জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী লোকসভা কোকরাঝাড় লোকসভায় মোট 10টি বিধানসভা আছে। 2026 বিধানসভা অনুযায়ী এখানে বিজেপি 2টি আসনে জয়লাভ করার সম্ভাবনা আছে। ইউপিপিএল পার্টি 6টি আসন জয়লাভ করতে পারে, বিপিএফ 1টিতে এবং সিপিএম 1টিতে জয়লাভ করার সম্ভাবনা আছে। তার মধ্যে হলো গোসাগাঁওতে ইউপিপিএল, তারপরে কোকরাঝাড় পূর্বে হলো বিপিএফ এবং কোকরাঝাড় পশ্চিমে ইউপিপিএল, সিদলি বিধানসভায় ইউপিপিএল পার্টি, বিজলি বিধানসভায় সিপিএম, সরভোগে বিধানসভায় বিজেপি, ভবানীপুরে ইউপিপিএল, তমুলপুর বিধানসভায় ইউপিপিএল, বড়মা বিধানসভায় বিজেপি আর হলো চাঁপাইগুড়ি বিধানসভা ইউপিপিএল জয়লাভ করার সম্ভাবনা আছে। তার পরবর্তী লোকসভা বরপেটা লোকসভা। এখানে মোট 10টি বিধানসভা আছে। এর মধ্যে 10টি বিধানসভা 2026 সালের বিধানসভা অনুযায়ী এখানে বিজেপি 2টিতে জয়লাভ করতে পারে, কংগ্রেস 5টি আসনে জয়লাভ করার সম্ভাবনা আছে, এআইইউডিএফ 2টিতে এবং এজিপি পার্টি 1টিতে। তার মধ্যে বঙ্গাগাঁওতে এজিপি পার্টি, অভয়াপুরী উত্তরে কংগ্রেস, অভয়াপুরে দক্ষিণে কংগ্রেস, পাতালচারকুচিতে হলো কংগ্রেস, পাতালচারকুচিতে এআইইউডিএফ, বরপেটাতে কংগ্রেস, জনিয়াতে বিজেপি, বাগবরে এআইইউডিএফ, সরুক্ষেত্রীতে কংগ্রেস, চেঙ্গাতে বিজেপি, ধর্মপুর বিধানসভায় কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী লোকসভা গুয়াহাটি লোকসভা। এখানে মোট 10টি বিধানসভা আছে। 2026 সালের বিধানসভা অনুযায়ী এখানে বিজেপি 5টিতে জয়লাভ করতে পারে, কংগ্রেস 5টিতে জেতার সম্ভাবনা আছে। তার মধ্যে দুধলি বিধানসভায় কংগ্রেস জিততে পারে, বক বিধানসভায় কংগ্রেস জিততে পারে, চাইগা বিধানসভায় কংগ্রেস জিততে পারে, পলাশবাড়ি বিধানসভায় বিজেপি জিততে পারে, জালুকবাড়ি বিধানসভায় কংগ্রেস জিততে পারে, দিশপুর বিধানসভায় বিজেপি জিততে পারে, গুয়াহাটি পূর্বতে বিজেপি জিততে পারে, গুয়াহাটি পশ্চিমে বিজেপি জিততে পারে, হাজো বিধানসভায় কংগ্রেস জিততে পারে, বড়ক্ষেত্রী বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী বিধানসভা মঙ্গলদৈ বিধানসভায় মোট 10টি বিধানসভা আছে। এর মধ্যে বিজেপি 5টি জয়লাভ করতে পারে এই লোকসভায়, কংগ্রেস 2টি, বিপিএফ 1টি এবং এআইইউডিএফ 1টি জয়লাভ করতে পারে। তার মধ্যে কমলপুরে বিজেপি জয়লাভ করতে পারে, রঙ্গিয়াতে বিজেপি, নলবাড়িতে বিজেপি, পনেরিতে কংগ্রেস, কালাইগাঁওতে বিজেপি, সিপাঝাড়েতে বিজেপি, মঙ্গলদৈতে কংগ্রেস, দলগাঁওতে এআইইউডিএফ, উদানগুড়িতে হলো ইউপিপিএল এবং মাঝবাটাতে হলো বিপিএল পার্টি জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী লোকসভা তেজপুর লোকসভায় মোট 9টি বিধানসভা আছে। এই 9টির মধ্যে 8টিতে বিজেপি জয়লাভ করতে পারে, 1টিতে কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী লোকসভা লখিমপুর মোট 9টি বিধানসভা আছে। 2026 সালে এখানে
সম্ভাব্য বিজেপি 7টিতে জয়লাভ করতে পারে, কংগ্রেস 2টিতে জয়লাভ করতে পারে। এখানে মাজুলী বিধানসভাতে বিজেপি জয়লাভ করতে পারে, নাওবসাতে কংগ্রেস, লখিমপুরে বিজেপি, ঢাকুয়াখানাতে বিজেপি, ধেমাজিতে বিজেপি, জোনাই বিধানসভায় বিজেপি, চাকুয়াতে এলো কংগ্রেস, ডুমডুমাতে এলো বিজেপি, সাদিয়াতে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী লোকসভা হলো ডিব্রুগড় লোকসভায় মোট 9টি বিধানসভা আছে। এটা বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে 9টার মধ্যে 9টা আসনই জয়লাভ করার সম্ভাবনা আছে বিজেপির। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী লোকসভা যোরহাট লোকসভার মোট 10টি বিধানসভা আছে। এর মধ্যে বিজেপি 2টিতে জেতার সম্ভাবনা আছে, কংগ্রেস 7টিতে এবং ইন্ডিপেন্ডেন্ট 1টি। তার মধ্যে যোরহাটে কংগ্রেস, তিতাবরে কংগ্রেস, মরিয়ানিতে কংগ্রেস, টিয়ক বিধানসভায় কংগ্রেস, আমগুড়ি বিজেপি, নাজিয়াতে কংগ্রেস, মাহামারাতে বিজেপি, সোনারীতে কংগ্রেস, থাওড়াতে কংগ্রেস ও শিবসাগরে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী বিধানসভা কালিয়াবার লোকসভার মোট 10টি বিধানসভা আছে। 2026 সালের বিধানসভা নির্বাচন এখানে বিজেপি 2টিতে জয়লাভ করতে পারে, কংগ্রেস 6টি, এআইইউডিএফ 1টি, এবিপি পার্টি 1টি। তার মধ্যে গোয়ালঘাটে এআইইউডিএফ, দেরগাঁওতে কংগ্রেস, বোকাখাতে কংগ্রেস, দিহুতে কংগ্রেস, বড়দবরাতে কংগ্রেস, রূপহীনহাটে এজিপি পার্টি, সামাগুড়িতে বিজেপি, কালিয়াবারে বিজেপি, সরুপাথরে কংগ্রেস, খুমটাই বিধানসভায় কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী নওগাঁ লোকসভা 9টি বিধানসভা আছে। 2026 এখানে সম্ভবত বিজেপি 6টিতে জয়লাভ করতে পারে, কংগ্রেস 2টি, এআইইউডিএফ 1টিতে। তার মধ্যে জাগিরোড বিধানসভায় বিজেপি, মরিয়াগাঁওতে বিজেপি, লাহারিঘাটে কংগ্রেস, রাহাতে বিজেপি, নওগাঁ সদরে বিজেপি, রংপুরতে বিজেপি, যমুনামুখে এআইইউডিএফ, হোজাই বিধানসভায় বিজেপি, লামডিঙে হলো কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন। কিন্তু এবার 2026 সালের বিধানসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে। দেখা যাক সম্ভাব্য কতটুকু হতে পারে। চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ধন্যবাদ।